হ্যাঁ, তুমি চালাবে? না, বা ছোটটা নাই গাড়ি, বড়টা। মানে দেখেন, আকাশ মেঘাচ্ছন্ন। এই যে যমুনা সেতু, এর আগে অনেকবার আমি আপনাদের দেখাইছি। তো এইবারের ভিউটা আসলে অন্যরকম লাগছে, অনেকটাই অন্যরকম, একদম অনেক সুন্দর লাগতেছে। গাড়ি ঘোড়ার চাপ, যাওয়ার চাপ মোটামুটি কমই আছে, কিন্তু আসার চাপ মোটামুটি অনেক বেশি। যমুনা সেতুর ডান পাশে রেল লাইনটাও চালু হয়ে গেছে এখন। পানি টই টই করতেছে। আমি যখন এর আগের বার আসছিলাম তখন পানি একবারেই কম ছিল, এইবার পানি অনেক বেশি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। লেখা আছে ওভারটেকিং নিষেধ, কিন্তু সবাই তো ওভারটেক করে, কারণ সব গাড়ি তো আর এক স্পিডে যায় না। ওই যে ওভারটেক আমিও করলাম। ট্রাক যেগুলো আছে এগুলো তো আসলে ওরকম ভাবে স্পিড নেওয়া যায় না, যার কারণে আসলে ওভারটেক করতে হয়। আর আপনারা জানেন কিনা জানি না, যমুনা সেতুতে কিন্তু দাঁড়ানো টোটালি নিষেধ। তারপরে অনেকে দাঁড়ায় শখের বসেতে, তো আমি দাঁড়াই নাই কোনোদিন, আর ইচ্ছাও হয় নাই, কারণ যেহেতু নিষেধ, আমি চেষ্টা করি আসলে দেশের আইন মেনে চলার জন্য। এই যে গাড়ির আসার গাড়ি প্রচুর পরিমাণ চাপ। যদি ছুটি প্রায় শেষের দিকে অনেকে টিকিট পান নাই, যারা টিকিট পান নাই তারা ঢাকার দিকে রওনা হচ্ছে, এবং যার কারণে প্রচুর পরিমাণ চাপ। এই যে গাড়ির দেখেন আপনারা, অনেক বেশি চাপ। আমার গাড়ি মোটামুটি 90 আছে এখন, আসলে 80-র উপর কোনো উচিত না, তারপরে 90 তুলে ফেলছি, দেখি গতিটা কমাইতে হবে। চেষ্টা করলাম, এই যে মোটামুটি কমাই নিয়ে আসছি। যেই রুলস দেওয়া সেটা থাকাই আমার মনে হয় ভালো। আপনাদের যমুনা সেতুতে হাই স্পিড কত একটু জানাবেন। আমার যমুনা সেতুতে হাই স্পিড একদিন 117-তে হাই স্পিড ছিল। আমি ইচ্ছা করে তুলছিলাম যে আসলে দেখার জন্য যে আমার গাড়ি কত উঠে। তো এটা আসলে উচিত না, আর এভাবে গাড়ি রাইড করা উচিত না, কারণ আমরা নিরাপদ ভাবে আসলে গাড়ি রাইড করব। আমরা যারা বাইক রাইডার আছি সবাই চেষ্টা করবো যে নির্দিষ্ট একটা গতির, যে গতিসীমা আমাদের দিয়ে দেওয়া হয়েছে ওটা পালন করার চেষ্টা করার। হয়তোবা 2, 4, 5, 10 কম বেশি আসলে হবেই, এটা করা যায় না থাকে। যাই হোক, শেষ পর্যন্ত দিকে চলে আসলাম। আমার সামনের একটা বাইক ছিল, মোটামুটি ভালোই টানতেছিল। ওই যে বাস টোটালি ফাঁকা, দেখেন বাস যে যাচ্ছে, বাসে কিন্তু কোনো যাত্রী নেই, মোটামুটি দেখতে সব ফাঁকা। অথবা আসার সময় রাইড নিবে। দেখেন সামনে গাড়িটার কোনো ইন্ডিকেটার নেই, ইন্ডিকেটার লেস। পিছন থেকে যে আমরা বুঝবো যে উনি বামে কাটবে কিনা, হুট করে কিন্তু বামে অলরেডি কাটছে, তারপরে ওনার ইন্ডিকেটারই নাই, আসলে বলবে কি। আসলে এইসব গাড়িগুলো কিন্তু আমাদের দেখা উচিত সরকারের, যে এগুলো বন্ধ করা, এবং ইন্ডিকেটার আছে কিনা বা লাইট আছে কিনা এটা চেক করা। তো এটা আসলে করবে কে, যে অবস্থা, তারপরে চেক করা উচিত আমার মনে হয়। আপনাদের কি মনে হয় মতামত জানাবেন। এবং আমি বাইক রাইডার আমি, আমার পেজের নাম, সবাই আমার পেজের সাথে থাকবেন, এবং সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। গঙ্গা সেতু পার হয়ে আসলাম।